আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। উম ক্লাসে কেউ জয়েন করছে না। এভাবে হলে উম, তো ক্লাস কন্টিনিউ করা খুব দুষ্কর ব্যাপার। যাই হোক, আমরা ক্লাসটি শুরু করি। আহ গত ক্লাসে আমরা কি পর্যন্ত দেখিয়েছিলাম? হ্যাঁ, কালার নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? হ্যাঁ। কালার নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা কালার নিয়ে আলোচনা করি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করি। আজকে ক্লাস 13, রাইট? হ্যাঁ। হ্যাঁ। ওকে, আমরা প্রি ডিফাইন্ড কালার সম্পর্কে জানি যে প্রি ডিফাইন্ড কালারটা কি। এটা হচ্ছে মূলত যেগুলা ডিফাইন করা আছে, মানে একটা নেম দিয়ে ডিফাইন করা আছে। যেমন রেড দিয়ে রেড কালারকে মিন করে, এরকম অনেকগুলো কালারের নেম দিয়ে ডিফাইন করা আছে, ঠিক আছে? কালারের কোড লিখতে হয় না, এক্ষেত্রে আমাদের নাম দিলেই কালারটা চলে আসে। তো এই ধরনের কালারের যদি আমরা একটা লিস্ট দেখে আসতে চাই। কি দরকার হবে না? ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি কালারের নেম, অনেকগুলো নেম দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে জাস্ট আমরা আহ নেমটা দিয়ে দিলেই কি কালারটা চলে আসবে। অনেকগুলো নেম ডিফাইন করা আছে, এবং কোন নেমে বা কোন কালারটা, এটা সুন্দরভাবে এখানে দেয়া আছে। এভাবে নেক্সটে গিয়ে গিয়ে আমরা প্রত্যেকটার ভ্যালু দেখে আসতে পারবো। তো এখানে আর তেমন কিছু নেই। সো একসাথেই সব ভ্যালুগুলো আমরা পেয়ে যাচ্ছি এখানে, ঠিক আছে? তো যাই হোক, এটা প্রিডিফাইন ভ্যালুগুলো। এটা মুখস্থ করার কিছু নাই। আমরা যেভাবে কাজ করব, সেখানে আমাদের পছন্দের কিছু নেম আমরা মুখস্থ করে রাখতে পারি, আহ, যাতে আমরা ইজিলি কাজ করতে পারি। সুবিধার জন্য আমরা কখনো যখন যেই ডিজাইনটা করব, কিন্তু আমরা মেইনলি হেক্সাডেসিমেল অথবা আরজিবি অথবা আরজিবি এই ধরনের আর কোডগুলো ইউজ করব। তো কালারের জন্য আমরা দেখেছিলাম যে একটা কনভার্টার দেখেছিলাম গত ক্লাসে, তাই না? তো এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে প্রিডিফাইন নেম চলে আসছে, ঠিক আছে? আর এইখানে যেটা আছে এটা আরজিবি ভ্যালু। এটা আমরা একটা দেখতে পাচ্ছি ব্লু কালার, ঠিক আছে? তো এটা ডিপ স্কাই ব্লু। এই ব্লু কালারটার নাম কি? ডিপ স্কাই ব্লু। তো এটার অনেকগুলা ভার্সনে আমরা এই কালারটা লিখতে পারি, ঠিক আছে? তো এর মধ্যে একটা প্রিডিফাইন ডিপ স্কাই ব্লু, আর একটা আরজিবি। তো আরজিবি মানে কি? আরজিবি মানে রেড, গ্রিন অ্যান্ড ব্লু। এই তিনটা রঙের মিশ্রণেই আমরা জানি, এই তিনটা যেহেতু মৌলিক রং, আমরা ছোটবেলায় হয়তো শিখেছি এটা, ঠিক আছে? তো মৌলিক রঙের মধ্যে আমাদের তিনটা রং থাকে। এই তিনটা রং এখানে এই তিনটা রঙের মিশ্রণেই বাকি সব রং তৈরি করা সম্ভব। আর এই হ্যাক্স দিয়ে হেক্সাডেসিমেল কোড দিয়ে আমরা
ই করতে পারবো, আর নাম্বার লিখতে পারবো। হেক্সাডেসিমেলে কয়টা থাকে বলেন তো, ক্যারেক্টার কয়টা থাকে? জিরো থেকে 9 পর্যন্ত 10টা ক্যারেক্টার, রাইট? আর 6টা কি কি থাকে? আর হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ। কয়টা হয়েছে? 6টা। তো এই এই 16টা মিলেই এটার নাম হয়েছে হেক্সা। হেক্সার অর্থ কি? হেক্সার বাংলা অর্থ হচ্ছে 16। হেক্সার অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে 16। তো এই 10 আর 6 মিলে হয়েছে 16। এই মানে আমাদের নর্মালি আমরা যখন গণনা করি, তখন হচ্ছে আমরা ডেসিমেল সংখ্যায় গণনা করি। তো ডেসিমেল সংখ্যায় ক্যারেক্টার হয় 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা। হুম, 10টা সংখ্যা। কিন্তু হেক্সাডেসিমেলে হয় 0 থেকে 9 পর্যন্ত তো হবেই, আবার A থেকে F পর্যন্ত হবে 16 ক্যারেক্টার, ঠিক আছে? তো যাই হোক, এভাবে আমরা আমরা নর্মালি ডেসিমেলে লিখি, কিন্তু হেক্সাডেসিমেলে হচ্ছে 16টা অক্ষরে বা 16টা ক্যারেক্টারে আমরা সেগুলো লিখতে পারি। এটা হচ্ছে আমরা ইন্টারে যদি আইসিটি পড়ে থাকি, সেখানে কিন্তু আমরা এগুলো শিখেছিলাম, ঠিক আছে? ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল, বাইনারি। তো আমাদের কম্পিউটার কিন্তু বাইনারি ছাড়া অন্য কিছু বোঝে না। আর হেক্সাডেসিমেল হচ্ছে অনেক বড় বড় সংখ্যা লিখার জন্য এটা তৈরি করা হয়েছে। যেমন হচ্ছে সিএসএস এ কালার কোড লেখার জন্য হেক্সাডেসিমেল কেন ইউজ করা হয়? যাতে আমরা সবগুলো কালারকে 6টা সংখ্যায় লিখতে পারি, ঠিক আছে? আমরা যদি ডেসিমেলে লিখতে যাই, 6টা সংখ্যায় সবগুলো কালার লেখা যাবে না। এজন্য আমরা হেক্সাডেসিমেল ইউজ করি এখানে। হেক্সাডেসিমেলে সব ধরনের কালার, অলমোস্ট সব ধরনের কালার আপনি 6টা অক্ষরে, 6টা ক্যারেক্টারের মাধ্যমে হেক্সাডেসিমেল কালার কিন্তু আপনি লিখতে পারবেন। মানে যে কোনো কালারকে হেক্সাডেসিমেলে 6টা সংখ্যায় লিখা যায়। তো আমরা এটা থেকে আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে হেক্সাডেসিমেলের কালার কোড থাকে মূলত 6টা, ঠিক আছে? তো এটার মধ্যে 6টা থাকে। আর এইচ এস এল যেটা, এটার ফুল ফর্মটা কি আমরা এখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পারবো। এটা মূলত হচ্ছে বুঝায় হিউ, স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস। এই 3টা জিনিসের মিশ্রণে হচ্ছে এই এইচএসএল। তো আমরা মূলত কালার ইউজ করবো আরজিবি এবং হেক্সাডেসিমেল, ঠিক আছে? এবং যেগুলো হচ্ছে একদম কমন, সেক্ষেত্রে আমরা প্রিডিফাইন ইউজ করতে পারি। কিন্তু আমরা প্রিডিফাইন প্রফেশনাল কাজে খুব একটা ইউজ করব না। শুধুমাত্র ব্ল্যাক, হোয়াইট এসব ক্ষেত্রে হয়তো আমরা কি করতে পারি, ব্ল্যাক হোয়াইটের ক্ষেত্রে প্রিডিফাইন কালারটা ইউজ করতে পারি। অন্যান্য ক্ষেত্রে আমরা হেক্সাডেসিমেলই ইউজ করব অথবা আরজিবি ইউজ করব। আচ্ছা, আর এখানে অনেকগুলো রয়েছে আরো, এগুলো সম্পর্কে আমাদের খুব একটা জানার প্রয়োজন নেই, এগুলো খুব একটা লাগবে না, ঠিক আছে? আর এটা তো মূলত কি, এক একটা ফরম্যাট, আমরা যেই ফরম্যাটে খুশি সেই ফরম্যাটেই লিখতে পারি। কিন্তু আহ নেমে লিখা যেহেতু টাফ, এতগুলো নাম মনে রাখা সহজ না, ঠিক আছে? কোডে লিখে একদম ইজি। কেন ইজি এটা আমরা ভবিষ্যতেই দেখতে পারবো। আচ্ছা, এখনই একটা আপনাদের দেখাই। এখানে হচ্ছে আমার উপরে এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা এক্সটেনশন। হ্যাঁ, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমি আমার এই ওয়েব পেজের যেখানে ক্লিক করবো, যে এখানে যদি আমি ক্লিক করি, এই কালারের হেক্সাডেসিমেল কোডটা আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে? এই যে এখানে যখন আমি ক্লিক করলাম, এটা কপি হয়ে গেছে। এই যে কপি হয়ে গেছে এটার হেক্সাডেসিমেল কোডটা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এই যে কালারটা, ব্লু কালারটা, এটার হেক্সাডেসিমেল কোড, ঠিক আছে? তো আমাদের ক্লায়েন্টরা যখন বলবে আহ, এই পেজটার মতো আমাকে একটা ওয়েব পেজ তৈরি করে দাও, তখন কিন্তু আপনি এভাবে ইজিলি কালারের কোডগুলো কপি করে নিয়ে যেতে পারবেন।
আহ, এই এক্সটেনশনটার মাধ্যমে। শুধু এই এক্সটেনশন না, অনেকভাবেই সেটা আরো করা যায়, আমরা দেখবো সেগুলো। এবং আপনাদের যাদের হচ্ছে ফটোশপ নিয়ে ধারণা আছে, ফটোশপের মাধ্যমেও এই ধরনের কালারগুলো পিক করা যাবে। আচ্ছা, আমরা মূলত আগে দেখে নেই কোন কালারটা কিভাবে আসলে ডিফাইন করতে হয়, দেন হচ্ছে আমরা সেগুলো দেখব। ওকে। হ্যাক্সা কালারের ক্ষেত্রে আর দুই একটা কথা বলি। সেটা হচ্ছে সাপোজ অনেক কালারের ক্ষেত্রে, যেমন এখানে আমি হেডের মধ্যে একটা স্টাইল নেই। আচ্ছা, স্টাইল নিয়ে আমি বডিতেই কালার করি। আর এখানে হচ্ছে এটাকে আমি লাইভ সার্ভারে নিয়ে আসবো। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কালার নেই, তাই না? আমরা যখনই এইখানে লিখে দিব ব্যাকগ্রাউন্ড, আচ্ছা, এখানে ছয়টা হবার কথা, ছয়টা হবার কথা, তাই না? ছয়টা দিয়ে দিলাম, এটা কিন্তু ব্ল্যাক হয়ে গেল, মানে পুরা ব্ল্যাক হয়ে গেল। আবার এখানে আমি 555 দিলাম প্রত্যেকটা। কয়টা? সাতটা দিয়ে ফেলেছে। ওকে, এই যে ছয়টা যখনই দিলাম আমরা, এটার যে কালারটা, এই কালারটা এখানে চলে আসলো। ঠিক আছে, তো এইভাবে আমরা যে কোনো ছয়টা এখানে আমরা দেই C2। ঠিক আছে, আমরা এক পর্যন্ত ইউজ করতে পারবো, এই 16টার বাইরে কোনো ক্যারেক্টার এখানে ইউজ করতে পারবো না, যেহেতু এটা হেক্সাডেসিমাল। এখানে আমি জাস্ট চেঞ্জ করে দিলাম সিটা কেটে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এভাবে আমরা যা খুশি তাই এখানে দিতে পারবো। কিন্তু যখনই কালার এখানে, আচ্ছা, ছয়টা দেই, তখন এর একটা কালার আছে। আচ্ছা, না দিয়ে এখানে হচ্ছে আমি, আচ্ছা যাই হোক, এখানে আমার হচ্ছে হোয়াইট কালার তো নর্মালি থাকে। আমি যদি 1 দেই ছয়টা, তাহলে এটা ডার্ক হয়ে যাবে, একটু কম ডার্ক হবে। 0 দিয়ে হচ্ছে একদম পিওর ডার্ক বুঝায়। ঠিক আছে, তো এই যে ডার্ক কালারটা এখানে ছয়টা আছে, আমি যখন দেখবো ছয়টা একই রকম ডিজিট, এখানে যেমন 1, আবার কিছুক্ষণ আগে লিখেছিলাম, হোয়াইট হয়ে গিয়েছিল, আবার এখানে যদি দেই ফুল হোয়াইট হয়ে যাবে। তো এই যে ছয়টা কালার, মানে ছয়টা কোডই যদি বা ছয়টা সংখ্যাই যদি আমাদের কি হয়, একই রকম হয়, তখন আমি 3টা দিলেও সেম কাজ হবে। ঠিক আছে, আমি এখানে দিই, 3টা দিলেও কি সেম কাজটাই হবে। আবার সেম ভাবে হচ্ছে আমি F22 দিলাম, এটা কাজ করছে, কিন্তু এইভাবে আমরা কখনোই কোড ইউজ করব না। শুধুমাত্র যখন একই রকম হবে ছয়টা, তখনই আমরা 3টা কোড ইউজ করব। ঠিক আছে, নতুবা এটা আসলে আহ, সঠিক মাত্রায় এটা মানে কাজ করছে না, বা সঠিক মাত্রায় এটা ইউজফুল হচ্ছে না। ঠিক আছে, এই যে দিলে এটা নীল হয়ে যাচ্ছে, যখনই 3টা জিরো দিব এটা রেড হয়ে গেল। জিরো মানে কি? জিরো মানে হচ্ছে এখানে কোনো কালার থাকবে না। আর যেখানে কোনো কালার থাকবে না সেখানে কি থাকবে? সেখানে ব্ল্যাক থাকবে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এই 3টা জিরো যদি কেটেও দেই, এটা যেমন থাকছে, এই 3টা জিরো এখানে দেওয়ার পরেও কালারটা অলমোস্ট সেম থাকছে, তাই না? আচ্ছা, তো এইখানে হচ্ছে যখনই ভিন্ন ভিন্ন কোড থাকবে, তখনই আমরা 3টা দিব না, সব সময় 6টা কোড ইউজ করবো। এটা বলার জন্যই আর কি এত আবার জিরো গুলো দিয়ে দেখালাম। যাই হোক, আমাদের এখানে হচ্ছে আর কিছু বলার আছে হেক্সাডেসিমেলে? না, আপাতত আর কিছু বলার নেই, একদম মানে নর্মাল একটা বিষয়। তো এখানে আরেকটা জিনিস আমরা অ্যাপ্লাই করতে পারি, ছয়টার বেশি যখন আমি অ্যাপ্লাই করব, সাপোজ 50 ইউজ করলাম, 50 ইউজ করলাম, এটা অপাসিটিটা কমে গেল। ঠিক আছে, তো এই যে যখনই আমি আরো 2টা ডিজিট বেশি ইউজ করব, সেটাকে আমরা
আলফা ডিজিট বলবো। কি ডিজিট বলবো? আলফা ডিজিট। এটা দিয়ে কি করে? এটা দিয়ে হচ্ছে অপাসিটি নিয়ন্ত্রণ করে। অপাসিটির কাজ কি? অপাসিটির কাজ হচ্ছে আপনি কত পার্সেন্ট দিতে যাচ্ছেন এখানে কালার, সেটা বোঝায়। ঠিক আছে। এখন ব্যাকগ্রাউন্ডে দেওয়ায় আমি আসলে সুন্দরভাবে এটা বুঝাতে পারবো না। আমি হচ্ছে মানে বুঝানো যাবে না আর কি। আমি বডিতে না দিয়ে অন্য জায়গায় এটা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে বক্স 1 লিখলাম। তো বক্স 1-এর ভিতরে বক্স 2 নিয়ে নিলাম আমরা। ঠিক আছে। তো এইখানে আমি বক্স 1 অ্যান্ড হচ্ছে বক্স 2 নিয়ে নিচ্ছি। এখন বক্স 1-এর এখানে আমাদের হচ্ছে আর দুইটা প্রপার্টি আমরা এখানে শিখে ফেলি কাজের সুবিধার্থে। হাইট এবং ওয়াইড। হাইট কি জিনিস? হাইট হচ্ছে মানে লম্বালম্বি, এটা কত হবে, মানে ওয়াই অক্ষ বরাবর এটা কত হবে। আর উইথ হচ্ছে এক্স অক্ষ বরাবর এটা কত হবে। ঠিক আছে। এটা আমরা পার্সেন্টেজ দিয়েও দিতে পারবো এবং হচ্ছে পিক্সেল দিয়েও দিতে পারবো। তো এই যে হাইট, হাইট হচ্ছে সাপোজ এখানে 300 পিক্সেল আমরা ইউজ করলাম। ঠিক আছে। এখানে পিক্সেল ইউজ না করে আমরা ইএমও ইউজ করতে পারি। ঠিক আছে। আবার র্যামও ইউজ করতে পারি। তো এগুলো সম্পর্কে আমরা ভবিষ্যতে জানবো, সমস্যা নেই। আমরা আপাতত পিক্সেল সম্পর্কে জানি। অথবা এখানে উইথ হচ্ছে পার্সেন্টেজ দিয়েও আমরা দিতে, হাইট হচ্ছে পার্সেন্টেজ দিয়েও আমরা দিতে পারতাম। আহ এক্ষেত্রে হচ্ছে আমার নির্দিষ্ট করে বলতে যদি চাই আমি, তাহলে হাইট দিব হচ্ছে পিক্সেলে। আর যদি আমি বলতে চাই সাপোজ এই যে হাইটটা, এটাকে যদি আমি 100% ধরি, এই যে যে হাইটটা, এটাকে যদি আমি 100% ধরি, এই 100% এর ভিতরে আমি আসলে চাচ্ছি কতখানি, কি হচ্ছে ওকে, এই যে 100%-এর মধ্যে আমি 50% চাচ্ছি সাপোজ। এখন 50% যদি আমি চাই, আমার ঠিক এই পর্যন্ত দিতে হবে, রাইট? এখন এটা কত পিক্সেল আমি নির্দিষ্ট করে না বলে আমি বলে দিতে পারি এটার উইথটা তুমি 50% পর্যন্ত নাও। এটা হচ্ছে 50% পর্যন্ত নাও, এটা বলে দিতে পারি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দিই একটা। ব্যাকগ্রাউন্ড এখানে কি দিব? ব্লু কালার দেই। ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লু কালারের একটা বক্স চলে আসলো। আচ্ছা, ব্লু কালার হচ্ছে না কারণ এখানে হ্যাশ দেয়া আছে। ব্লু কালারের একটা বক্স চলে আসলো। এখন এই যে ব্লু কালারের যে বক্সটা আসলো, এটা ঠিক 50% এসেছে। এখানে যে উইড আছে, মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা হচ্ছে 50% নিলাম। আমি যখন এটা ফুল স্ক্রিন করব, এটা আমার স্ক্রিন সাইজ অনুযায়ী 50% নেবে। ঠিক আছে। তার মানে এটা কিন্তু নির্দিষ্ট কোনো কিছু হলো না। আমার হচ্ছে সাপোজ অনেক বড় মনিটর যদি থাকে, সেটার 50% কিন্তু অনেকটা জায়গা, তো অনেকটা জায়গা সে ও দখল করে নিচ্ছে। ও হচ্ছে এই স্ক্রিন সাইজ অনুযায়ী মেজার করে ঠিক 50%ই নেবে, যেহেতু আমি ওয়েট 50% বলে দিয়েছি। তো এটা না, এভাবে আমরা হচ্ছে পার্সেন্টেজও দিয়ে দিতে পারি। ঠিক আছে। যাই হোক, এটা দেখানোর জন্য, তো উইথ উইথ এবং হাইট এই দুইটার মধ্যেই সেম জিনিস আমরা ইউজ করতে পারবো। হচ্ছে নির্দিষ্ট করে বলে দিতে পারবো, আবার সেম ভাবে আমরা পার্সেন্টেজ দিয়েও বলে দিতে পারবো। আচ্ছা, এবার বক্স 2 করি আমরা। বক্স 2 হচ্ছে আমরা হাইট বলে দিয়েছিলাম না, 300 পিক্সেল। তো এই হাইটের 50% আমি নিতে চাচ্ছি সাপোজ, তাহলে হাইটের অর্ধেক আসবে। আর উইথ নিতে চাচ্ছি সাপোজ আমার যতখানি আছে সেটার 80%। ঠিক আছে। এবার ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে কি দিব? ইউলো। আমরা দেখলাম হাইট ঠিক 50% নিয়েছে এবং উইথ নিয়েছে হচ্ছে 80%। ঠিক আছে। এখন এটার অপাসিটি আমরা এই যে ইউলো আছে না, এটা এটা হচ্ছে হেক্সাডেসিমেল কোডে যদি আমরা নিতে চাই। আচ্ছা, এটা আরজিবিতে নিলাম, তাই না? আরজিবিতে একটু পরে আসছি। আহ, ইউলোর হেক্সাডেসিমেলে যদি আমরা ইউলোকে কনভার্ট করি, এখানে দিয়ে দেই ইউলো লিখি।
ইউলোকে যদি আমি যেখানে দেখতে পাচ্ছি ইউলো, ইউলোর হেক্সাডেসিমাল কালার হচ্ছে, মানে কোড হচ্ছে এটা। এটাকে আমরা কপি করে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাবো এটা হচ্ছে ইউলো হয়ে গেল। এখন আমি বলেছিলাম শেষে আরো দুইটা ডিজিট আমরা বেশি যদি নেই, সেটা আলফা ডিজিট, আর সেটা দিয়ে হচ্ছে নিয়ন্ত্রণ করি কি, সেটা দিয়ে নিয়ন্ত্রণ করি হচ্ছে অপাসিটি। এখন আমি যদি 50% অপাসিটি দিতে চাই, এটার অপাসিটি 50% হয়ে গেল, ঠিক আছে। এটা যদি আমি 10% অপাসিটি দিতে চাই, এটার অপাসিটি হয়ে গেল 10%। আমরা দেখতে পাচ্ছি এটা খুব হালকা একটা বিষয় হয়ে গেছে। আমি যদি 90% অপাসিটি দিতে চাই, এটা দিয়ে মূলত সঠিকভাবে অপাসিটি একদম অ্যাকুরেটলি মেজারমেন্ট করা যায় না। আমরা যখন অপাসিটি নিয়ে কাজ করব তখন RGBA নিয়ে কাজ করব, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু দেয়া যায়, সেহেতু আমরা জাস্ট দেখে নিচ্ছি এটা দিয়েও যে আমরা অপাসিটি নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক আছে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউলোই আছে, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে যেহেতু ব্লু কালার আছে, ব্লু কালার ও কি করেছে 10% চলে এসেছে, আর ইউলু কালারটা হচ্ছে 90% আছে এখানে। এখানে যদি আমি ব্লুটা কমেন্ট আউট করে দেই, তাহলে পিছনে কি থাকবে? পিছনে হোয়াইট থাকবে। এখন পিছনে যেহেতু হোয়াইট আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 90% হচ্ছে কি, 90% হচ্ছে আপনার হচ্ছে 90% ইয়েলো, এবং বাকিটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার যেটা থাকবে সেটা দখল করে আছে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু হোয়াইট আছে, উম, বাকি 10% হচ্ছে হোয়াইটে দখল করে ফেলেছে, ঠিক আছে। মানে পিছনে যেটা আছে সেটা দেখা যাবে আর কি। আর সামনেরটার স্বচ্ছতা বা অপাসিটি হচ্ছে যত থাকবে ততখানি এখানে দেখাবে। তো যাই হোক, আমরা কখনো এইখানে খুব একটা ইউজ করব না যদি আম, খুব মানে কি বলে যেমন হচ্ছে আপনার একটা একটা বাটনের কালার হচ্ছে আহ, আপনি হোভার করলে হালকা, একদম হালকা একটা কালার হবে। সাপোজ ব্ল্যাকটাকে আপনি হালকা একটা কালার দিতে যাচ্ছেন, একদম সিম্পল গ্রের মতো, তখন এগুলো ইউজ করা যায় শর্টকাটে। মানে যেহেতু এগুলা ইউজ করতে আমাকে অন্য কোডের আশ্রয় নিতে হচ্ছে না, এখান থেকে করা যাচ্ছে। তো শর্টকাটে যখন আমরা করতে চাইবো এটা করতে পারবো। কিন্তু আমরা RGB কালার ইউজ করব। আচ্ছা, RGB কালার এখন আমরা ইউজ করি, এই যে ইউলো কালারটা ইউজ করলাম না, এই ইউলো কালারটাই আমরা RGB টা নেই, এই যে RGB, ঠিক আছে। ওকে, RGB টা নিলাম। RGB মিনিং কি আমি আগেই বলেছি, RGBর মিনিং কি আগেই বলেছি। প্রথমে হচ্ছে রেড, তো আমাদের রেড অ্যান্ড গ্রিন এই দুইটা মিলালে হয় হচ্ছে ইউলো, ঠিক আছে। আর 255, এখানে 255 হচ্ছে কি হাইয়েস্ট, 255 পর্যন্ত থাকতে পারবে, 0 থেকে 255 পর্যন্ত থাকতে পারবে। হেক্সাডেসিমেলে যেমন A থেকে F পর্যন্ত থাকতে পারতো, এবং 0 থেকে 9 পর্যন্ত থাকতে পারতো, তেমনি 8GB-তে থাকতে পারবে 0 থেকে 255 অবধি, ঠিক আছে। তো 255 মানে সর্বোচ্চ যেটা দিলাম, মানে পুরা রেড কালারটা এখানে মিক্স করলাম। দেন হচ্ছে গ্রিন 255 নিলাম, দ্যাট মিন্স পুরোপুরি গ্রিন কালারটাকে এটাকে এখানে মিক্স করলাম। যখন আমি ব্লু কালারটাও পুরোপুরি মিক্স করব, তখন এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা ইউলো আছে। হুম, আমি ব্লু কালারটা নিয়ে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে পুরোপুরি ইউলো আছে। এখন যখন আমি এখানেও 255 দিয়ে দিব, তখন এটা হোয়াইট হয়ে যাবে। কারণ কি? কারণ আমরা জানি যখন মৌলিক সবগুলো রং একসাথে মিক্স করব আমরা, তখন সাদা রং পাবো আমরা, ঠিক আছে। আর যখন এখানে কোনো রঙের উপস্থিতি থাকবে না, মানে জিরো হয়ে যাবে, এখানে কোনো রং নেই। রং বলতে এখানে রেড কালার নেই অ্যান্ড হচ্ছে গ্রিন কালার নেই, এখানে শুধু ব্লু কালার আছে। ব্লু কালার থাকার কারণে এটা ব্লু হয়েছে। এখন ব্লুটাও আমি জিরো যদি করে দেই, তাহলে কি হবে? ব্ল্যাক হয়ে যাবে, কারণ এখানে কোনো কালারই নেই। আচ্ছা, আমি রেড 255 দেই, দ্যাট মিনস এটা কি লাল হয়ে যাবে। এই যে আমরা দেখতে পারলাম লাল হয়ে গেল।
আমি আবার এটা জিরো করে দিচ্ছি। আমি যদি গ্রিন কালার করতে চাই, তাহলে এটা 255 দিই, তাহলে বুঝে গেল এটা ফুল গ্রিন হয়ে গেল। ঠিক আছে। আমি যদি এটাতে 200 ইউজ করি, তখন তখন কি হবে? গ্রিনটা একটু কম হবে। মানে গ্রিন, আমি রংটা কতখানি মিক্স করছি এখানে, সেটা হচ্ছে বিষয়। আমি সাপোজ 255-র মধ্যে 50 ইউজ করলাম, তার মানে এখানে গ্রিন খুব কম থাকবে। তার মানে আমরা, যেহেতু গ্রিন এটা জিরো থাকলে এটা ডার্ক হয়ে যায়, মানে ব্ল্যাক হয়ে যায়। সো আমরা যদি চাই ডার্ক গ্রিন ইউজ করতে, আমরা গ্রিন কালারটা কম মিক্স করবো, এটা ডার্ক গ্রিন হয়ে যাবে অটোমেটিক্যালি। এখানে 100 ইউজ করি যদি, এটা আরেকটু লাইট হবে, এটার চাইতে আরেকটু লাইট হবে। এই যে, তো এইভাবে আমরা কিন্তু RGB-তে হচ্ছে বিভিন্ন কালার করতে পারি। RGB কালার কোড হচ্ছে যত ধরনের কালার আছে সবগুলোই RGB দিয়ে প্রকাশ করা যায়। আচ্ছা, আমরা দেখলাম না হেক্সাডেসিমেলে 6টার পরে 2টা আলফা ডিজিট ইউজ করতে? তো এখানেও আলফা ডিজিট ইউজ করা যাবে। এখানে এ লিখি আমরা, আলফা, এ দিয়ে আলফা বোঝায়। এন্ড হচ্ছে আমি এটা দেই পার্সেন্ট দিব এখানে, ঠিক আছে। পার্সেন্টও দেওয়া যায়, আবার হচ্ছে মানে 1 কে বেস করে লিখা যায়। 1 কে বেস করে আমরা লিখবো। আমরা হচ্ছে সাপোজ যদি 1 লিখি এখানে, এবং এইখানে হচ্ছে 255 দেই, দ্যাট মিন্স কি এটা ফুল গ্রিন হয়ে গেল। 1 মানে কি, এটার অপাসিটি হচ্ছে 100%। আমি যদি চাই 50% অপাসিটি দিব, তাহলে ডট দিয়ে, ডট বলতে হচ্ছে এটাকে কি দশমিক বলি আমরা, তাই না? দশমিক দিয়ে আমরা 5 দিব। দ্যাট মিন্স এটার অপাসিটি হয়ে গেল কত? 50%। ঠিক আছে। আমরা যদি 99% অপাসিটি দিতে চাই, তাহলে 99% দিব। যদি 80% দিতে চাই, 80% দিব। আর 20% কি হবে? 20% হচ্ছে পিছনের যে ব্যাকগ্রাউন্ড থাকবে, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি। এখন আমি এটা জিরো করে দিলাম, তাহলে এটার কালার হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক কালারটা আমরা বোঝার জন্য ব্লু কালারটাকে বাদ দিয়ে দিই। এখন আমরা দেখতে পাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট, তো হোয়াইটটা হচ্ছে 90% দখল করেছে, আর 10% হচ্ছে ব্ল্যাক কালারটা রয়েছে। তো এ দিয়ে আমরা আলফা বা অপাসিটি বুঝে থাকি। ঠিক আছে। এইভাবে আমরা RGB কালার কোড ইউজ করতে পারি। ওকে। তো এখানে তো আসলে বলার মতো আর তেমন কিছু নেই। তো আমরা আরেকটা জিনিস এখানে দেখে নেই, সেটা হচ্ছে টুলস। এখন কিভাবে কালার গুলো পিক করব, সেই টুলস গুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করতে পারি। আম, আর আলোচনা করতে পারি যে এই যে কালার গুলো, একটা ওয়েব পেজ তৈরি করতে আমরা কি কি কালার ইউজ করতে পারি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। একটা ওয়েব পেজ তৈরি করতে গেলে আমাদের অনেক ধরনের কালার ইউজ করতে হয়। তো এই জন্য কোনটার সাথে কোন কোন কালারের সাথে কোন কালার ইউজ করলে সেটা বেশি সুন্দর দেখাবে, এবং অন্য ওয়েব ডেভেলপাররা কোন ওয়েতে এই কালারগুলো চুজ করে থাকে। আর ব্র্যান্ড কালার কি জিনিস, ব্র্যান্ড কালার আমরা কিভাবে চুজ করব, বা হচ্ছে কিভাবে দিব, ক্লায়েন্ট যদি আমাদেরকে না বলে দেয়। তো এইগুলো হচ্ছে আমরা দেখবো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর আগে হচ্ছে আমি পেইন্ট টুলটা একটু দেখে আসি। পেন টুল কেন দেখছি? কারণ এটা সবার কম্পিউটারে থাকে। ঠিক আছে। এখন এই যে এডিট কালার আছে না, এডিট কালারে যদি আমি ক্লিক করি, আমি এখানে দেখতে পারবো HSL নামে যে কালার কোডটা রয়েছে, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তারপরে রেড, গ্রিন, ব্লু, তার মানে RGB কালার কোডটাও এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো আমি সাপোজ এই যে এই কালারটা নিতে চাচ্ছি, এবং এই পরিমাণ নিতে চাচ্ছি। ঠিক আছে। এখানে এই যে কালারটা আমরা দেখতে পাচ্ছি, আম, এই কালারের রেড ভ্যালু কত, গ্রিন ভ্যালু কত, আর ব্লু ভ্যালু কত, এগুলা কিন্তু আমরা ইজিলি দেখতে পাচ্ছি। এইভাবে আমরা এখান থেকে RGB কালারটা নিয়ে আসতে পারি। ঠিক আছে। তো যাই হোক, এডিট উইথ পেইন্ট 3D এখানে ক্লিক করে
এখান থেকেও আমরা কালার নিয়ে আসতে পারবো। আমার কম্পিউটারে এই সফটওয়্যারটা আমি যেহেতু প্রয়োজন হয় না আনইনস্টল করে দিয়েছিলাম, যার কারণে এখান থেকে আমরা 3D পেইন্টার মাধ্যমে কালার চুজ করতে পারছি না। আচ্ছা, যাই হোক, আমি এখানে যদি কোনো একটা ইমেজ ওপেন করি, ঠিক আছে, একটা ইমেজ ওপেন করি। আচ্ছা, একটা ইমেজকে ডাউনলোড করে নিয়ে আসি। সাপোজ ফ্লাওয়ার, যে কোনো একটা ফ্লাওয়ার আমি নিয়ে আসি। ওকে, এই ফ্লাওয়ারটা আমি ডাউনলোড করলাম। এখন এই ফ্লাওয়ারটা আমি হচ্ছে পেইন্ট টুলে ওপেন করব। এখানে আমি দেখতে পাচ্ছি ফ্লাওয়ারটা, এই ফ্লাওয়ারটা আমি পেইন্ট টুলে ওপেন করব। এই যে এখান থেকে আমি এডিট যেই অপশনটা রয়েছে এখানেও ক্লিক করতে পারি, অথবা ওপেন উইথেও ক্লিক করতে পারি। ওপেন উইথে ক্লিক করার পর এখানে পেইন্ট লেখা দেখতে পাচ্ছি, পেইন্টে ক্লিক করব। এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন এটা টেনে এভাবে, আচ্ছা, এটাকে আমি জুম করতে পারি। অল্প একটু জুম করে নিলাম। এবার হচ্ছে এই যে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, এটার নাম হচ্ছে কালার পিকার। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি সাপোজ এই যে এই কালারটা নিতে চাচ্ছি। এই যে আমরা দেখতে পাচ্ছি এই কালারটা এখানে, এই কালারটাই যে দেখতে পাচ্ছি, আমি এডিট কালারে যাই। এডিট কালারে গেলেই দেখতে পাবো এই কালারটার ভ্যালু কত কত, রেড ভ্যালু, গ্রিন ভ্যালু, ব্লু ভ্যালু আমরা এভাবে দেখতে পারি। আচ্ছা, আমি সাপোজ আবার এখানে ক্লিক করি। এখানে ক্লিক করে এই রেড কালারটা আমি নিতে চাচ্ছি। এবার এডিট কালারে যদি যাই, আমি এটা রেড ভ্যালু কত, গ্রিন ভ্যালু কত আর ব্লু ভ্যালু কত এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইখান থেকে এইভাবেই আমরা আরজিবি কালার গুলো নিতে পারি। ক্লায়েন্ট সাপোজ আপনাকে একটা লোগো দিয়ে দিল। এখন একটা লোগোর এখানে কালার পিকারে ক্লিক করে করে আপনি হচ্ছে কালার গুলো দেখতে পারবেন যে লোগোর কোথায় কোন কালার রয়েছে। যদিও এই কাজগুলোকে আমরা অনেক সহজেই করব, ঠিক আছে, তবুও এভাবে কখনো পিক করার প্রয়োজন হলে পেইন্ট টুলের মাধ্যমে আপনারা পিক করতে পারবেন কালার। তো যাই হোক, আম তারপরে আমরা হচ্ছে কি দিয়ে পিক করব, ওই যে আমরা দেখলাম ওয়েব পেজের থেকে কিভাবে কালার পিক করতে হচ্ছে, মানে আমি পিক করছি কিভাবে। ঠিক আছে, এই যে ওয়েব পেজের থেকে এখান থেকে আমি সাপোজ এখানে ক্লিক করলাম, এটার কালার কোডটা কত আমি দেখতে পাচ্ছি, E5 E5 E5। ঠিক আছে, তো আমি RGB এইটা ইউজ না করে, RGB ইউজ না করে আমি যদি E5 E5